বিভিন্ন দলের খেলোয়াড়রা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন শেরেবাংলা স্টেডিয়াম থেকে সহকর্মী তাসওয়ার নাফি। নাফি, বরিশাল এবং রংপুর এরই মধ্যে প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে সিলেটকে হারিয়ে টিকিট কেটে ফেলেছে চিটাগং কিংসও। আগামীকালের ম্যাচ সামনে রেখে আজ কোন দল অনুশীলন করছে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। এই মুহূর্তে মিরপুর অনুশীলন করছেন ফরচুন বরিশাল। আপনি যেটা বললেন যে 4টি দলের মধ্যে 3টি দল ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন প্লে অফে কারা যাচ্ছেন, রংপুর, বরিশাল এবং যেটা আপনি বলছিলেন যে খুলনার খেলা রয়েছে এবং চিটাগং কিংস রয়েছে। চিটাগং কিংস, রংপুর এবং বরিশাল 3 দল ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছেন এবং 4 নম্বর দল কারা যাবে সেটা নিয়ে এখন অনিশ্চিত রয়েছে, কারণ আগামীকাল প্লে অফে যাওয়ার শেষ ম্যাচ হবে এবারের বিপিএলে। সেখানে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে যদি খুলনা জিতে যায় সেক্ষেত্রে খুলনা কোয়ালিফাই করে যাবে প্লে অফে এবং সেক্ষেত্রে দুর্বার রাজশাহী তারা বাদ পড়ে যাবে বিপিএল আসরে। এখন পর্যন্ত দুর্বার রাজশাহী রেসে রয়েছে প্লে অফে যাওয়ার, সেই রেস থেকে ছিটকে যেতে পারে যদি খুলনা সেই ঢাকার সাথে ম্যাচ জিতে যায়। আজকে এই 4 টিম, আগামীকাল যে 4 টিমের খেলা রয়েছে তার মধ্যে মাত্র একটি দল আজকে অনুশীলনের সময় নিয়েছে এবং বাকি 3 দলের মধ্যে কোনো অনুশীলন নেই আজকে। যেমন ঢাকার সাথে যোগাযোগ করা হয়েছে, চিটাগাং এবং খুলনা 3 দল কোনো অনুশীলন রাখেনি আজকে। শুধুমাত্র বরিশাল রয়েছে মাঠে এবং বরিশালে আজকে আমরা জানি বরিশাল সব থেকে ব্যয়বহুল টিম করেছেন এবারের বিপিএল এবং তাদের দলে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। তবে আজকে মাঠে এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমকে দেখা যায়নি। বাকি বেশিরভাগ ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটাররাও মাঠে রয়েছে, বরিশালের পক্ষে অনুশীলন করছে দেখতে পেরেছি। তো বলা যায় বরিশাল এখন পর্যন্ত মাঠে আছে, বাকি 3 দল আজকে অনুশীলনে আসেনি। তবে আগামীকাল প্লে অফে যাওয়ার শেষ ম্যাচে প্লে অফের সমীকরণ কি হবে সেই বিষয়ে বিস্তারিত জানাবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। We are proud partner of defending champion